কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি পূজারি রয়েছি আপনাদের সঙ্গে। আবার তৃণমূল নেতা গ্রেপ্তার। জানা যাচ্ছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তোলাবাজি, মারধর এবং হেনস্থার করার অভিযোগ রয়েছে তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডুর বিরুদ্ধে। জানা যাচ্ছে তাকে ইতিমধ্যে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছেন। এই তারকেশ্বরের যে প্রাক্তন পৌর চেয়ারম্যান রয়েছেন তাকে কিন্তু গ্রেপ্তার করেছেন পুলিশ, এবং তার বিরুদ্ধে একাধিক তোলাবাজি বা তার বিরুদ্ধে একাধিক মারধরেরও অভিযোগ আছে বলে আমরা জানতে পারছি। জানা যাচ্ছে যে এই উত্তম কুণ্ডু কিন্তু একবার কলকাতার এক প্রমোটার রাজেশ আগরওয়ালের থেকে জমি লুট করেছিলেন, এবং তার পরবর্তীতে তিনি কিন্তু 40 লক্ষ টাকা কিন্তু ক্যাশ নিয়েছিলেন বলে হাতিয়ে নিয়েছিলেন। অর্থাৎ এই 40 লক্ষ টাকা ক্যাশ তিনি এই কলকাতার প্রমোটার রাজেশ আগরওয়ালের থেকে কিন্তু হাতিয়ে নিয়েছিলেন। অর্থাৎ তার বিরুদ্ধে তোলাবাজি, মারধর সঙ্গে কিন্তু ছিনতাইয়েরও অভিযোগ রয়েছে এই তারকেশ্বরের এক্স চেয়ারম্যান উত্তম কুণ্ডুর বিরুদ্ধে। তাকে ইতিমধ্যেই জানা যাচ্ছে গ্রেপ্তার করেছেন, এবং বুধবার তাকে কলকাতা থেকে গ্রেপ্তার করে বলে আমরা জানতে পেরেছি হুগলি গ্রামীণ পুলিশের একটি দল। অর্থাৎ এই আমরা জানতে পারছি গত বুধবার এই উত্তম কুণ্ডুকে কিন্তু গ্রেপ্তার করেছে হুগলি গ্রামীণ পুলিশের একটি টিম মিলে, এবং তাকে কিন্তু কলকাতা থেকেই অ্যারেস্ট করা হয়েছে বলে আমরা জানতে পারছি। উল্লেখযোগ্য, এই তৃণমূল আরামবাগ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি ছিলেন এই উত্তম কুণ্ডু। সেই সময় ঋতব্রতের রাজ্য সভাপতির দায়িত্ব সামলাচ্ছিলেন। সেই সময় থেকেই উত্তমের সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। অর্থাৎ আমরা জানতে পারছি এই উত্তম কুণ্ডু কিন্তু ঋতব্রত শিবিরের কিন্তু এক সদস্য। কিছুদিন আগে যখন তিনি আরামবাগের দায়িত্ব সামলাচ্ছিলেন তখন থেকে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে তার এক ভালো সুসম্পর্ক হয় বলে আমরা জানতে পারছি। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের যখন ভাঙন ঘটে তখন কিন্তু এই উত্তম কুণ্ডু গিয়ে কিন্তু হাজিরা বা তার নাম লিখিয়েছিলেন ঋতব্রত শিবিরের। আর সেই উত্তম কুণ্ডুই কিন্তু গ্রেপ্তার হয়েছে তোলাবাজি এবং ছিনতাই প্লাস মারধরের অভিযোগে। ইতিমধ্যেই কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বুধবার দিন হুগলি এক পুলিশের তরফ থেকে বা হুগলির এক পুলিশের টিমের তরফ থেকে, এবং তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে বলে সেটা আমরা জানতে পারছি সূত্রের মারফত। আরো তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।